নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভ। শুক্রবারও তেল আবিব ও জেরুজালেমের সঙ্গে সংযোগকারী একটি সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ব্যানার ফেস্টুন হাতে সরকার বিরোধী স্লোগান দেন তারা। রাস্তার মাঝে আগুন ধরিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি দাবি জানান হামাসের হাতে বন্দীদের দ্রুত মুক্তিরও। এ সময় পুরো রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে জিম্মিদের মুক্তির আগ পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানান বিক্ষুব্ধরা। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই হামাসের হাতে জিম্মি পরিবারের সদস্য। গেল বছর বিচার ব্যবস্থার বিতর্কিত সংশোধনের প্রতিবাদে ফুঁসে ওঠে ইসরায়েল। তখনও ধীরে ধীরে তার সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিচ্ছিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরপর গেল 7 অক্টোবর ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি অনেক ইসরায়েলিকে জিম্মি করে। যুদ্ধবিরতির মাধ্যমে কিছু জিম্মিকে মুক্ত করা হলেও এখনও হামাসের হাতে আটক আছেন অনেকে। তাদের মুক্তির দাবিতে কয়েক মাস ধরে বিক্ষোভ করে আসছেন ইসরায়েলিরা। পাশাপাশি নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি তাদের। আফরিন মৌ, সময় সংবাদ।